বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে খুব সহজে আপনারা এক্সপার্ট অপশনের অফিসিয়াল অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারেন এবং একটা অ্যাকাউন্ট কিভাবে খুব সহজে ভেরিফাই করে নিতে পারবেন সেই প্রসেসটা আজকে আপনাদেরকে দেখিয়ে দেব। তো ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে বলে রাখি, ভিডিও ডেসক্রিপশনে আপনারা এমন একটি লিঙ্ক পেয়ে যাবেন। এই লিঙ্কটাতে আপনারা ক্লিক করে দিবেন, এক্সপার্ট অপশন অফিসিয়াল লিঙ্ক, এখানে ক্লিক করে দিবেন। জাস্ট আপনারা এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনারা এমন একটা ইন্টারফেস পেয়ে যাবেন। তো এখন আপনাদের যে কাজটা করতে হবে সেই কাজটা হচ্ছে যে এখান থেকে রিয়েল অ্যাকাউন্টে ক্লিক করে দিতে হবে। সো আমরা একটা রিয়েল অ্যাকাউন্টে ক্লিক করে দিয়েছি। দেন একটা পপ আপ মেসেজ দেখতে পাচ্ছি, এখানে চাচ্ছে যে একটা মেইল বসাতে বলতেছে, দেন একটা পাসওয়ার্ড বসাতে বলতেছে। তো আমরা একটা মেইল এবং একটা পাসওয়ার্ড বসিয়ে দিয়ে দেন আই অ্যাকসেপ্ট টার্মস অ্যান্ড কন্ডিশন এখানে ক্লিক করে দিয়ে ওপেন অ্যাকাউন্টে ক্লিক করে দিচ্ছি। ওকে, এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা একটা মেইল বসিয়েছি, দেন একটা পাসওয়ার্ড দিয়েছি, দেন এখান থেকে আই অ্যাকসেপ্ট টার্মস অ্যান্ড কন্ডিশন দিয়ে ওপেন অ্যাকাউন্টে ক্লিক করে দিচ্ছি। এখানে জাস্ট একটা ক্লিক করে দিব। এখানে ক্লিক করলে একটু রিডাইরেক্ট নিবে এবং একটু লোডিং করবে। লোডিং করার পরে দেখবেন যে নতুন একটা ইন্টারফেস চলে এসেছে। দেন এখান থেকে চাইলে অ্যালাউ করে দিতে পারেন। ওকে, অ্যালাউ করে দিবেন। দেন দেখবেন আপনার মেইলে একটা মেসেজ চলে আসবে। দেখতে পাচ্ছেন অলরেডি একটা মেসেজ চলে এসেছে। তো এখান থেকে আপনাদের যে কাজটা করতে হবে, মেইলে চলে দিতে হবে। একটা সময় দিয়েছে, দেখতে পাচ্ছেন একটা সময় দিয়েছে। বাট এটা আপনি কি করবেন, আপনি মেইলে চলে যাবেন। এই যে মেইলে ক্লিক করে দিয়েছি, যে পপ আপ মেইলটা চলে এসেছে। দেন এখান থেকে কনফার্ম করতে বলতেছে। সো আমরা এখন এখান থেকে কনফার্ম অপশন যেটা রয়েছে সেটা এখান থেকে কনফার্ম করে দিচ্ছি। একটু লোডিং নিবে, একটু লোডিং নিলে দেখবেন যে কনফার্ম হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন ইমেল কনফার্মেশন, ইমেল সাকসেসফুলি কনফার্ম। দেন এখান থেকে তো আমাদের এখন যে কাজটা করতে হবে সেই কাজটা হচ্ছে যে আমরা এখান থেকে বেরিয়ে যাবো। আমাদের অ্যাকাউন্ট অলরেডি ক্রিয়েট করা হয়েছে, বাট এখন ভেরিফাই করা হয়নি। সো ভেরিফাই কীভাবে করবো সেটা এখন এই প্রসেসগুলো দেখাবো। জাস্ট আপনারা যে কাজটা করবেন, বের হয়ে যাবেন। আপনারা এখান থেকে প্লে স্টোরে চলে যাবেন। দেন এখান থেকে লিখে দিবেন এক্সপার্ট অপশন। দেখতে পাচ্ছেন EX, এই যে এক্সপার্ট অপশন লিখে দিবেন। এক্সপার্ট অপশন লিখে দিলে দেখবেন এমন একটা চলে আসবে। দেন ইনস্টল করে নেবেন। আর যদি আপডেট দিতে চাই তাহলে আপডেট করে নেবেন। ডাউনলোড হয়ে গিয়েছে। দেন এখান থেকে ওপেনে ক্লিক করে দিয়েছি। ওপেনে ক্লিক করে দেওয়ার পর এখন আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে। একটু অপেক্ষা করার পর দেখতে পাবো যে লোডিং নিবে। আচ্ছা, এখন ক্রিয়েট করা হয়েছে, বাট এখন চাইলে আমরা $10,000 দিয়ে ডেমো প্র্যাকটিস করতে পারবো। সো আমরা এখন প্র্যাকটিস করব না, আমরা এখন ভেরিফাই করে নিব। আর একটা ভিডিও যে শুধুমাত্র করব তা নয়, এই সম্পর্কে কিন্তু অনেক ভিডিও করব। কিভাবে আপনারা চ্যাট যে রয়েছে, ক্যান্ডেলস রয়েছে, চার্ট রয়েছে, এগুলো আপনারা ফলো করে ভালো টাকা ইনকাম করতে পারবেন এবং একটা টাকা জেনারেট করতে পারেন, সেই বিষয়ে কিন্তু অনেক ভিডিও করব আপনাদের জন্য। সো এখন আপনাদের এখান থেকে ক্লিক করে ক্যান্সেল করে দিবেন। দেন এখান থেকে যে কাজটা করতে হবে, এখানে ক্লিক করে দিতে হবে। 3 ডটে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার অ্যাকাউন্টে আগে লগ ইন করতে হবে। এই যে লগ ইন অপশন দেখতে পাচ্ছেন, লগ ইনে ক্লিক করে দেবেন। লগ ইনে ক্লিক করে দিয়েছি। দেন আপনাদের যে মেইলটা দিয়েছেন, এক পাসওয়ার্ড দিয়েছেন, ওইটা এখান থেকে বসিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা কিন্তু একটা যে মেইলটা দিয়েছি ওই মেইলটা দিয়েছি। দেন এখান থেকে একটা পাসওয়ার্ড দিয়েছি, যে পাসওয়ার্ডটা ছিল ওই পাসওয়ার্ডটা দিয়েছি। পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে যে আপনারা একটা ছোটো হাতের ইউজ করবেন, একটা বড় হাতের ইউজ করবেন, একটা অক্ষর ইউজ করবেন, একটা স্যাম্বল ইউজ করবেন। তাহলে আপনার পাসওয়ার্ডটা হবে, শক্ত হবে, ঠিক আছে, মানে স্ট্রং হবে। সো এখানে দেখতে পাচ্ছেন যে ওয়েলকাম টু এক্সপার্ট অপশন, মানে হচ্ছে যে আমরা এখান থেকে ক্লিক করছিলাম, যেটা কনফার্ম হয়েছে সেটা মেল আমাকে জানিয়ে দিয়েছে। সো এখন থেকে লগ ইন অপশন যেটা পেয়েছি, লগ ইনে ক্লিক করে দিয়েছি। লগ ইনে ক্লিক করার পর এখান থেকে সরাসরি আমাদেরকে ডিপোজিট অপশনে চলে যাচ্ছে, বাট আমরা এখান থেকে একটু ব্যাক করব। ব্যাক করি। আচ্ছা, দেখতে পাচ্ছেন আমার এখানে নতুন অ্যাকাউন্ট যেটা রয়েছে এটা লগ ইন হয়েছে। সো এখন লগ ইন হওয়ার পর এখন আমাদেরকে এই যে 3 ডট অপশন রয়েছে, 3 ডটে ক্লিক করতে হবে। তো 3 ডটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এখান থেকে অপশন আছে প্রোফাইল অপশন, প্রোফাইলে ক্লিক করে দিবেন। প্রোফাইলে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের ফোন নাম্বার, তারপর বার্থডে কিছুই বসাই নেই এখনও। সো এখানে বসানোর জন্য যে কাজটা করতে হবে তা হচ্ছে এখান থেকে এডিট অপশনে চলে যেতে হবে। তো এডিট অপশনে ক্লিক করে দিয়েছি। দেন এখান থেকে আমরা একটা ছবি চাইলে বসাতে পারবো, তবে আপনি যার অ্যাকাউন্ট করবেন, মানে যে এনআইডি করবেন তার ছবি একটা বসালে হবে, ঠিক আছে। তো ছবি এটা ম্যান্ডেটরি না, আপনি বসাইলে বসাতে পারেন। আচ্ছা, দেন এখান থেকে বার্থডে ডেট অপশন দেখতে পাচ্ছেন, বার্থডে ডেট বসিয়ে দিবেন। আপনার যে ডেটে আপনি জন্মগ্রহণ করেছেন সেটা ডেট আপনি এখান থেকে বসিয়ে দিয়ে দিবেন, ঠিক আছে। একটা ডেট বসিয়ে দিয়ে দেওয়ার পর এখান থেকে ওকেতে ক্লিক করে দিবেন। অবশ্যই আপনাকে মনে রাখতে হবে আপনার এনআইডি, ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট যে অপশনটা আছে, পাসপোর্ট ওগুলো দেখে আপনার ডেট অফ বার্থ এবং আপনার অ্যাড্রেস সেগুলো বসাতে হবে। দেন এখান থেকে বসিয়ে ক্লিক করে ওকেতে ক্লিক করে দিবেন। তো আপনি চাইলে কিন্তু যে কোনো সময় এগুলো এডিট করে আপনারা চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। দেন এখান থেকে পোস্টাল কোড অনেকে বুঝে না। পোস্টাল কোডটা হচ্ছে আপনার পোস্ট অফিসের একটা নাম্বার। সাপোজ আপনার এটা 4 ডিজিটের হতে পারে, যেমন 3717, আবার
ছয়, 30, 18 এরকম অনেকগুলা পোস্টাল কোড হতে পারে, মানে হচ্ছে আপনার পোস্ট কোড যেটা রয়েছে ওইটা, ঠিক আছে? দেন সিটি, আপনি কোন শহরে জন্মগ্রহণ করেছেন বা আপনি এখন কোন শহরে আছেন, আপনার এনআইডিতে যে শহরটা আছে ওই শহরটা এখান থেকে বসিয়ে দিবেন। অবশ্যই এনআইডি, পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স যে কোনো একটা বিষয় আপনারা দেখে এখানে বসাবেন। দেন অ্যাড্রেসে এখানে আসার পর আপনার এনআইডির ব্যাক পার্টে যে অ্যাড্রেসটা রয়েছে ওই অ্যাড্রেসটা ফুলফিল এখানে বসিয়ে দিবেন। দেন এখান থেকে আপনি যদি চান যে কখনো পাসওয়ার্ডটা চেঞ্জ করতে, তাহলে এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন। তবে আরেকটা বিষয় মনে করাই দিই, সেটা হচ্ছে যে আপনি এখান থেকে ফার্স্ট টাইম লাস্ট টাইম যদি কখনো চেঞ্জ করতে যান, সেক্ষেত্রে আপনি এখান থেকে চাইলে চেঞ্জ করে নিতে পারবেন। সাপোজ আপনার যে এনআইডিটা রয়েছে এনআইডি দিয়ে আপনি অ্যাকাউন্ট করেছেন, বাট আপনি পরে দেখলেন যে আপনার এনআইডি ভেরিফিকেশন নিচ্ছে না কোনো কারণে, তো আপনি এখানে তাদের সাথে কথা বলতে পারবেন এবং আপনি অন্য একটা এনআইডি বা অন্য একটা পাসপোর্ট দিয়েও চাইলে ওই নামটা চেঞ্জ করে দিয়ে আপনি অ্যাকাউন্ট ইউজ করতে পারেন। দেন এগুলো সবগুলো বসানো হওয়ার পর দেন এখান থেকে আপনারা সেভে ক্লিক করে দিবেন, ঠিক আছে? দেন এখান থেকে আমরা বের হয়ে যাচ্ছি। দেন এখান থেকে দেখতে পাচ্ছেন ফোন নাম্বারে যদি ক্লিক করি, তাহলে ফোন নাম্বার আপনি এখান থেকে বসাতে পারবেন, বার্থডে বসাতে পারবেন, ওকে? আচ্ছা, দেন এখান থেকে আপনাদের যে কাজটা করতে হবে তা হচ্ছে এখান থেকে ফোন নাম্বারটা বসাতে হবে। তো ফোন নাম্বারটা বসাবেন কীভাবে সেটাও দেখিয়ে দিব। তো এখন এখান থেকে আপনাদের যে কাজটা করতে হবে তা হচ্ছে সেটিং অপশনে যেটা রয়েছে সেটিংসে ক্লিক করে দিবেন। সেটিংসে ক্লিক করার পর কয়েকটা অপশন এখান থেকে আপনার পেয়ে যাবেন। পেয়ে গেলে এখান থেকে অ্যাক্টিভ সিজনে হচ্ছে যেটা আপনি কোন ফোন এখন আছে সেটা এখান থেকে দেখাচ্ছে, ঠিক আছে? দেন এখান থেকে আপনারা ল্যাঙ্গুয়েজ চাইলে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, এক্সপার্ট অপশনে কীভাবে খুব ইজিলি ভাবে ডিপোজিট করা যায় সেটা এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে ডিপোজিট অপশনে ক্লিক করে দিবেন। ডিপোজিট অপশনে ক্লিক করলে দেখতে পাবেন যে বিকাশ, রকেট, নগদ, পারফেক্টনির, স্কিল, নেটেরার বা আরও অন্যান্য যেগুলো অপশন আছে সেগুলো এখান থেকে দেখাবে। তো সবচেয়ে ইজি মাধ্যম হচ্ছে আপনার বিকাশ, রকেটের মাধ্যমে করা, যারা বাংলাদেশ থেকে করবেন। আপনি চাইলে ক্রিপ্টোতেও করতে পারবেন, ইউএসডিটির মাধ্যমে, ERC20 মাধ্যমে করতে পারবেন, বিটকয়েনের মাধ্যমে করতে পারবেন, বা আপনার যদি বাইন্যান্স অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে বাইন্যান্স অ্যাকাউন্টের মাধ্যমে পেমেন্ট করে নিতে পারবেন সরাসরি এক্সপার্ট অপশনে, ঠিক আছে? তো এখান থেকে আপনাকে বিকাশ সিলেক্ট করবেন। যদি আপনি বিকাশের মাধ্যমে করতে চান কত টাকা করবেন সেটা এখান থেকে দেখাবে। আপনি এখান থেকে বাংলাদেশি টাকা সিলেক্ট করতে পারবেন, অথবা আপনি এখান থেকে ইউএসডি মানে ডলার সিলেক্ট করতে পারবেন। সো এখান থেকে যদি ডলার সিলেক্ট করি তাহলে এখান থেকে আপনার এখান থেকে ডলার অপশন আছে, তা আপনি এখান থেকে বিডিটি রাখলে বিডিটি অপশন থাকবে। সো এখান থেকে আপনি আর এই যে টাকাটা আছে এই টাকাটা সিলেক্ট করব, দেন এখান থেকে পে এখানে ক্লিক করে দিব। তো টাকাটা কীভাবে ডিপোজিট করবে সেটা এখন আপনাকে দেখাচ্ছি। সো একটু ধৈর্য ধরে সহকারে দেখেন, আশা করি বুঝতে পারবেন। সো এখান থেকে পে নাও অপশন আছে, এখানে পে নাওতে ক্লিক করে দিলাম। দেন এখান থেকে একটা অপশন আসবে, সেটা এখন আপনারা দেখতে পাবেন। খুব ইজিলি মাধ্যমে কিন্তু হয়ে যায়, দেখতে পাচ্ছেন আমার একটা যে বিকাশ নাম্বার যেটা রয়েছে, ইউর বিকাশ ট্রানজাকশন আইডি দেখতে পাচ্ছেন, এই আপনি পেমেন্ট করবেন। আপনি যেভাবে পেমেন্ট করবেন এখানে ক্লিক করে দিবেন। এখানে ওরা সকল প্রসেস টাকা ক্যাশ আউট করবেন, ঠিক আছে? ওরা বলে দিয়েছে যে টাকা ক্যাশ আউট করবেন, ক্যাশ আউট সম্পন্ন হলে বিকাশ থেকে আপনাকে যে ট্রানজাকশন নম্বর দিবে ওটা পেমেন্ট পেজে থাকা ট্রানজাকশন বক্সে বসায় সাবমিট দিবেন, তখন আপনার বিকাশ ওটিপি যাবে, ওটিপিটা বসায় সাবমিট দিলে পেমেন্ট কমপ্লিট হয়ে যাবে। তো কীভাবে কী করবেন সেটা তো আমি এখন আপনাকে দেখিয়ে দিব, ঠিক আছে? এটা ক্লিক করে দিয়ে ক্যান্সেল করে দিবেন। সো যে নাম্বারটা রয়েছে এই নাম্বারে আমরা এখন ক্যাশ আউট করতে হবে 1100 টাকা, ঠিক আছে? এটাকে যে কাজটা করবো এখান থেকে কপি করে নিব, ওকে কপি হয়ে গেছে, কপি। তো আমরা আমাদের বিকাশে চলে যাব, আমাদের বিকাশে এসেছি। আমাদের বিকাশে আসার পর এখান থেকে আমরা ক্যাশ আউট করতে বলছে, ক্যাশ আউট অপশনে চলে যাব। ক্যাশ আউট অপশনে গিয়ে দেন নাম্বারটা বসাবো, নাম্বারটা বসিয়ে দিয়েছি। দেন এখান থেকে সেন্ডে ক্লিক করে দিব। দেন এখান থেকে যে কাজটা করবে 1100 টাকা সেন্ড করে দিচ্ছি, ঠিক আছে? ওকে, দেন আমাদের পিনটা বসিয়ে দিব। আমাদের যে বিকাশে পিন আছে ওইটা বসানোর পর দেন এখান থেকে ওকেতে ক্লিক করে দিয়ে দেন এখান থেকে টাকাটা দিয়ে দিচ্ছি, ওকে। দেন যে ট্রানজাকশন আইডি যেটা রয়েছে এটা এখান থেকে কপি করে নিব, কপি হয়েছে। দেন এখান থেকে আমরা যে কাজটা করব, ট্রানজাকশন আইডিতে যেটা কপি করেছি এটা এখান থেকে পেস্ট করে দেব, এই যে পেস্ট করে দিয়েছি। দেন এখন দেখতে পাচ্ছেন 12:42 আছে বাজতেছে। দেন এখান থেকে কনফার্মে ক্লিক করে দিয়েছি। কনফার্মে ক্লিক করার পে অপশন রয়েছে, একটু লোডিং নেবে। দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন কোড, আচ্ছা ইন্টার ভেরিফিকেশন কোড টু, আমার এখন একটা কোড আসবে। সো কোডটা যেহেতু অটোমেটিক বসে গেছে কনফার্মে ক্লিক করে দিয়েছি। দেখতে পাচ্ছেন ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন সাকসেসফুলি ক্রেডিটেড, 1100 টাকা অলরেডি চলে এসেছে, মেসেজ করে আমাদেরকে জানিয়ে দিয়েছে, এবং এই যে মেইলের মাধ্যমেও জানিয়ে দিয়েছে। দেখতে পাচ্ছেন 1100 টাকা ডিপোজিট হয়েছে সেটা মেলে জানিয়ে দিচ্ছে, ঠিক আছে? তারপরে এখান থেকে আমরা সকল কিছু জেনে গেছি। দেখতে পাচ্ছেন সাকসেসফুলি দেখা যাচ্ছে টাকাটা অ্যাড হয়েছে, ব্যাক টু দ্য ট্রেড এখানে ক্লিক করে দিয়েছি।
এখন আমাদের যে কাজটা করতে হবে, আমাদের যেহেতু অ্যাকাউন্ট ডিপোজিট হয়েছে, সো এখন আমাদের যে কাজটা করতে হবে, আমাদের এনআইডি, পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্সের যে নামটা রয়েছে ওই নামটা এখান থেকে বসাতে হবে। দেন দেশ সিলেক্ট করতে হবে, কান্ট্রি সিলেক্ট করতে হবে, দেন একটা ফোন নাম্বার বসিয়ে দিয়ে সেন্ড এসএমএসে ক্লিক করে দিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে একটা নাম বসিয়ে দিয়েছি পাসপোর্ট অনুযায়ী। দেন এখান থেকে আপনাদেরকে লাস্ট নেম বসিয়েছি, দেন একটা কান্ট্রি সিলেক্ট করেছি, দেন এখান থেকে +880 দেন 01, দেন যে নাম্বারগুলো রয়েছে 013 বা 019 017 সেগুলো বসিয়ে দিয়েছি। দেন সেন্ড এসএমএসে ক্লিক করে দিয়েছি। সেন্ড এসএমএসে ক্লিক করার পর একটা টাইম নেবে, টাইমের মধ্যে একটা কোড আসবে আপনাদের, যে কোডটা আসবে মোবাইলে ওই নাম্বারে কোডটা এখান থেকে বসিয়ে দিয়ে দিবেন। ঠিক আছে, কোড আসবে, কোডটা বসিয়ে দিয়েছি। দেন এখান থেকে ভেরিফাইতে ক্লিক করে দিব। দেন দেখতে পাচ্ছেন ভেরিফাই হয়ে গিয়েছে। ওকে, তো এখন আপনাদের যে কাজটা করতে হবে, আবার এখানে ক্লিক করতে হবে। দেন দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা অলরেডি ডিপোজিট হয়েছে, রিয়েল ব্যালেন্স আর একটা আছে আপনার ডেমো ব্যালেন্স। ঠিক আছে, তো রিয়েল ব্যালেন্সে আছে মানে হচ্ছে যে সত্যি সত্যি ঢুকেছে। আচ্ছা, এখন এখান থেকে প্রোফাইল অপশন আছে, প্রোফাইলে ক্লিক করে দিয়েছি। দেন এখান থেকে আপনাদের যে কাজটা করতে হবে, এখন এখান থেকে আপনার কনফার্ম ইউর আইডেন্টি, আপনার এখান থেকে আইডেন্টি কনফার্ম করতে হবে। তো আইডেন্টি কনফার্ম কীভাবে করবেন সেটা এখান থেকে দেখাবো। দেন এখান থেকে আপনারা যে কাছে কনফার্ম ইউর আইডেন্টি এখানে ক্লিক করে দিবেন। কনফার্ম ইউর আইডেন্টি এখানে ক্লিক করার পর এখান থেকে কী চাইছে, আইডি কার্ড আর পাসপোর্ট যে কোনো একটা দিতে হবে। ঠিক আছে, তো এখান থেকে এরা কি বলেছে, এখান থেকে উইডো লিমিট এত, ঠিক আছে ফাইন ভালো। দেন এখান থেকে ক্লিক করে দিয়েছি। দেন এখান থেকে আপনার এনআইডি, ঠিক আছে, এনআইডি বা আপনার পাসপোর্ট যেটাই যদি দেন না কেন সেটা কিন্তু সিলেক্টেড ফাইলে ক্লিক করতে হবে। তো এখান থেকে সিলেক্টেড ফাইলে ক্লিক করার পর আপনাকে যে কাজটা করতে হবে তা হচ্ছে সিলেক্ট ফ্রম গ্যালারি, এটা দিয়ে আপনি করতে পারেন আপনার গ্যালারিতে যদি থাকে সেক্ষেত্রে। আর যদি টেক এ ফটো আপনার হাতে রেখে করাটাই বেটার হয়, হাতে রেখে এখান থেকে ক্লিক করবেন তাহলে হয়ে যাবে। ঠিক আছে, তো এখান থেকে আপনার এখন যেভাবে দেখাবে এভাবে আপনার হাতে ধরবেন, ধরে আপনার এখান থেকে ওকেতে ক্লিক করে দিবেন। এই যে ওকেতে ক্লিক করে দিবেন, এভাবে হাতে ধরে ওকেতে ক্লিক করে এখানে ওকেতে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে আপনার যদি ছোটো বড়ো করতে চান সেটা করতে পারবেন। আর আরেকটা অপশন আছে, সেখান থেকে ওকে দেওয়া, এখানে ক্লিক হয়ে যাওয়ার পর ওকেতে ক্লিক করে দিবেন। ঠিক আছে, এখানে ক্লিক করে দিলে হয়ে যাবে। তবে সবচেয়ে সহজ অপশন হচ্ছে সেটা হচ্ছে যে আপনার এনআইডি দিয়ে করা। তো আপনারা এভাবে হাতে তুলে যখন সাবমিট করবেন একদিনের ভিতরে কিন্তু এটা ওরা কনফার্ম করে জানিয়ে দিবে। আর যদি কোনো প্রবলেম হয় অবশ্যই আমাকে নক করবেন, আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব যথাযথভাবে। ঠিক আছে, তো আপনারা ভিডিও ডেসক্রিপশনে আমার সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো পাবেন, যে কোনো সময় আপনারা আমাকে পেয়ে যাবেন। টেলিগ্রাম এবং ফেসবুকে লিঙ্ক দিয়ে দিব, নক দিবেন। ঠিক আছে, আমি আপনাদেরকে হেল্প করবো ইনশাআল্লাহ। কীভাবে ডিপোজিট করবেন সেটা দেখিয়েছি। উইথড্র কিন্তু সেম অপশনে আপনারা উইথড্র করতে পারবেন। যদি বিকাশের হয় তাহলে বিকাশে উইথড্র করে নেবেন। সাপোজ আপনি ডিপোজিট করছেন বিকাশের মাধ্যমে, আপনি উইথড্র করবেন বিকাশের মাধ্যমে। আবার যদি বাইন্যান্সের মাধ্যমে হয় তাহলে বাইন্যান্সের মাধ্যমে উইথড্র করবেন, তাহলে কোনো জটিলতা থাকবে না। আর উইথড্র করবেন কীভাবে সেটা দেখিয়ে দিই একটু। এখান থেকে আপনারা ফাইন্যান্সে যাবেন, যাওয়ার পর এখান থেকে উইথড্র অপশন আছে সবার নিচে, এখানে ক্লিক করে দিবেন। দেন উইথড্র অপশনটা পাবেন। দেন এখান থেকে আপনার যে নাম্বারটা ওই নাম্বারটা অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। দেন এখান থেকে আপনাদের যে টাকাটা ওইটা এখান থেকে করতে হবে। তো আপনি কেওয়াইসি ছাড়া আপনি কত টাকা উইথড্র করতে পারবেন সেটা এখান থেকে ওরা দেখিয়ে দিবে। ঠিক আছে, মিনিমাম উইথড্র অ্যামাউন্ট ইজ $10, সর্বনিম্ন $10। তবে এটা সময় নেয় 5 ওয়ার্কিং ডেজ। আপনি যদি উইথড্র দেন 5 ওয়ার্কিং ডেজ সময় নেয়। তবে এটা একটা খেয়াল রাখবেন, তা হচ্ছে আপনার একদিনের ভিতরে হয়ে যায়, 6 ঘন্টা 7 ঘন্টার ভিতরে টাকাটা বিকাশে যদি হয় বিকাশে চলে আসে, যেই মাধ্যমে চলে আসে। তবে মনে রাখবেন শুক্র শনি রবি সোম, মানে হচ্ছে যে আপনার শনি রবি এই দুদিন ওদের অফ ডে থাকে। সো এই দুদিন আপনি কখনো উইথড্র করবেন না, তাহলে আপনার মন্ডেতে মানে সোমবারে আপনি পেমেন্টটা পাবেন। যদি আপনি সোমবারে করেন সোমবার পেয়ে যাবেন, বা একটু লেট হলে যদি হয় তাহলে মঙ্গলবারে আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে, তো এখান থেকে নিউ রিকোয়েস্টে ক্লিক করলে কিন্তু উইথড্র হয়ে যাবে। সো এইভাবেই কিন্তু আপনারা একটা অ্যাকাউন্ট করবেন এবং ফুল ভেরিফাই করে নেবেন। আর কোনো সমস্যা হলে অবশ্যই আমাদেরকে নক করবেন। আশা করি আজকে ভিডিওটা আপনার কাছে ভালো লাগেছে। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা একটা লাইক করে দিবেন আমাদেরকে উৎসাহ দেওয়ার জন্য। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। নেক্সট ভিডিও কিন্তু অনেক ভিডিও আসবে। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। টেল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।